হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমরাও বেশ ভালোই আছি। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল ৮টা। আর সকালবেলায় ছাদে চলে এসেছি আর কাজকর্ম শুরু হয়ে গেছে। কালকের যে সমস্ত জামাকাপড়গুলো ছিল সমস্ত কিন্তু রোদ্দুরে দিয়েছে। আর সকাল সকাল দেখতেই পাচ্ছ যে বেশ ভালো কিন্তু রোদ্দুর উঠেছে। আর এখন ডিসেম্বর মাস চলছে। আর রবিবার মানে ঘরে থাকতে একদম ইচ্ছে হয় না, মনে হয় কোথাও যেন উড়ে যায়। কিন্তু উড়ে যাওয়ার উপায় নেই, কারণ ঠান্ডা এতই পড়েছে, যেখানেই যাই বাড়িতে ফিরতে হবে। তো যাই হোক, এখানে শ্বশুরমশাইয়ের জন্য দেখো রোদ্রে জল দিয়েছি। আর সকাল ৮টার সময় এত সুন্দর রোদ্দুর উঠে গেছে যে মনে হচ্ছে সমস্ত কাজকর্ম গুছিয়ে কোথাও ঘুরতে চলে যায়। তো সেটা উপায় নেই, রান্নাবান্না করতে হবে। যাওয়ার দিন তো অনেক আছেই। তো চলো, আমি ফাইনালি ব্রাশ করে নিয়ে মুখ ধুয়ে নিয়েছি। আর যেহেতু ঠান্ডা পড়ে গেছে, সমস্ত গা হাত মুখ এতই চটচট করছে, তাই সকালবেলা একটু ময়েশ্চারাইজার লাগিলাম। তার কারণ এখন সাংসারিক কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। আর রবিবার মানে বুঝতেই পারছো যে সারাদিন কোনো রকম নিঃশ্বাস ফেলার সময় নেই। রাতে এই সমস্ত বাসনগুলো মেজে রেখেছিলাম যাতে সকালবেলা আমাকে জলটা ঘাঁটতে না হয়। সন্ধ্যে থেকে একবার জলে হাত দিলে মনে হয় সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে নিই। তো যাই হোক, এখন সপরিবারে সবার জন্য দেখো চা বানিয়ে নিয়েছি। আর ডাইনিংয়ে এখন 10 থেকে 15 মিনিট একটু বসে চা খাবো, গল্প করব, কি সমস্ত মেনু হবে সে সমস্ত কিছু জানবো। আর দেখতেই পাচ্ছ এত ঠান্ডা পড়েছে যে টুপি খুলতেই পাচ্ছি না। তো চলো এখন ডাইনিংয়ে গিয়ে চাটা সবাই মিলে খাবো। তো বসে সমস্ত মুদিখানা, বাজার দোকান কি হবে সমস্ত কিছু আলোচনা করার পর চাটা আমার এখনও শেষ হয়নি, কারণ আস্তে আস্তে খাচ্ছি। আর যেহেতু ঠান্ডা, আর একটু চাটা খেতে কিন্তু ভালো লাগছে। আর দেখো শ্বশুরমশাই এখানে রোদ্দুর মধ্যে বসে গেল রাইকাটা ঠান্ডার জন্য রোদ্দুরে। সমস্ত সংসারের কাজকর্ম গুছিয়ে দেখতেই পাচ্ছ আমি স্নান করে চলে এসেছি। আর একটু ময়েশ্চারাইজার আবারও লাগিয়ে নিচ্ছি, তার কারণ মুখের মধ্যে কোনো রকম পিম্পল কিংবা ড্রাইনেস আসতে দেওয়া যাবে না। আর আমি তো মানে সারাদিনে 2-3 বার কিন্তু ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করি। আর এখন একটু সিঁদুর পরে নিলাম, কোনো রকম সময় নেই, একদম তাড়াহুড়ো ছোটাছুটি করছি বলতে পারো, তার কারণ রান্নাবান্না সব করতে হবে। আর ছাদে চলে এসেছি। আজকে কোনো রকম কাছাকাছি কিছুই করলাম না, তার কারণ কালকে বেশ কিছু কাছাকাছি হয়েছিল, তো সেগুলো কিন্তু শুকিয়ে এখনও ওঠেনি, সমস্ত চারিদিকে মেলা আছে। আর আজকে আমি শুধুমাত্র স্নান করে নিজের জামা কাপড়টাই কেচেছি। আর কিন্তু কোনো রকম কাচার আমার সময় নেই, তার কারণ রবিবার মানেই সমস্ত বাড়ির সদস্যরা এই বাড়ির বইয়ের ওপরেই কিন্তু ডিপেন্ড করে যে কখন কোন টিফিনটা খাবো, কখন রেসিপি কোন মেনুটা খাবো। তো বুঝতেই পারছো পরিবারের সবাইকে কিন্তু মানে ধ্যান দিতে হবে, তার সাথে বাচ্চা তো আছেই, বয়স্ক শ্বশুরমশাই তো আছেই। তাই আজকে কোনো রকম কাচাকাচি কিছুই করলাম না, একদম সমস্ত কাজ গুছিয়ে চান করে একদম ছাদে চলে এসেছি। এরপর পুজোটাও সারতে হবে, টিফিন বানাতে হবে। তো চলো কতটা কি করতে পারি, কতটা কি আপনাদের সাথে শেয়ার করতে পারি জানি না। তো সঙ্গে থাকো, আশা করছি নিশ্চয়ই ব্লগটা আপনাদের ভালোই লাগবে। তো দেখো কালকের যে সমস্ত জামা কাপড়গুলো মেলেছিলাম সেগুলো দেখো সকালে দিয়েছি, সমস্ত কিছু প্রায় শুকিয়ে গেছে, নিয়ে চলে যাব। তো নিচে আসার পর টিফিন বানিয়ে নিয়েছি, সবাইকে দিয়েছি, আর আমিও খেতে শুরু করেছি। আর দেখো এখানে হাজব্যান্ড বাজার থেকে যে ডিমের পেটি নিয়ে এসেছে সেগুলোই কিন্তু গোছগাছ করতে শুরু করেছে। আর এখানে বাজার দোকানেও করে নিয়ে এসেছে, এটা হচ্ছে পেপার। তো রবিবার হলে কিন্তু আমাদের বাড়িতে দুটো একটা পেপার আসেই, দাদা ভাইও একটা আনে, আমার হাজব্যান্ডও নিয়ে আসে। আর এই সমস্ত কিছু তোলার কোনো সময় নেই। তো এখন চিন্তা করছি যে রান্না বান্নাটা কি করব। আর দেখো এখানে শ্বশুরমশাই মানে আমি থোর কেটেছি, যদিও কাটতে পারি না, এটাকে নিয়েই আর কি চটকা চটকি করতে বসে গেছে, তার কারণ ওনার ইচ্ছা হয়েছে যে আজকে থোর ভাজা খাবো। তো এটা শ্বশুরমশাইকে করে কিন্তু খাওয়াতেই হবে, তো উনি এই কাজটা করে দিচ্ছে, মানে যা কিছু করতে হয় এগুলো আমি জানি না, তো এগুলো করে দিচ্ছে। আর এখানে দেখো হাজব্যান্ড বসে গেছে সমস্ত বাজার দোকান আমাকে একটু সাহায্য করার জন্য। এই রবিবারের একটা দিনই সাংসারিক জীবনে কিন্তু পরিবার একটা বাড়ির গৃহবধূর পাশে থাকে এবং তাকে ফুল এনার্জি দিয়ে কিন্তু সাহায্যর হাত বাড়িয়ে দেয়, তো সেটাই আর কি করছে। আর এখানে দেখো মুদিখানার যে সমস্ত জিনিস আনা হয়েছে, এখন যেহেতু শীতকাল এত মশার উপদ্রব, কিছু আনা হোক না হোক এই মশার ধূপ আর এই গুড নাইট এই সমস্তগুলো কিন্তু আনতেই হবে। তো
তো টুকিটাকি সমস্ত মুদিখানা এসেছে, কিন্তু বিশ্বাস করো তোলার মতো সময় আমার এখন নেই। জাস্ট তোমাদের দেখাবার জন্যই কিন্তু আমি এগুলো ব্যাগ থেকে বের করে নিয়েছি। তো এগুলো এখন রেখে দেবো সাইডে, এখন তোলার সময় নেই। ওদিকে হাজব্যান্ড বাজার দোকান তো গোছাচ্ছে, শ্বশুরমশাই ঠোঁটটাকে নিয়ে ঠিকঠাক করছে, মানে ওটাকে একটু নুন দিয়ে চটকে তারপরে কিন্তু প্রেশার কুকারে দিয়ে সিটি দিয়ে তারপরে কিন্তু ওটা ভাজা করতে হবে। তো সেটা করব, কিন্তু তার আগে দেখো আমি এখানে বসে গেছি। সমস্ত মানে বাজার যে সমস্ত হাজব্যান্ড নিয়ে এসেছে উনি আর কি এগুলো বের করে দিয়েছে কি করতে হবে না হবে। আর আমি এখানে আদা রসুনটা ছাড়িয়ে নিয়েছি। আর অনেক জলপাই জানো তো অনেক দিন ধরে ফ্রিজের মধ্যে পড়েছিল, তো ভাবলাম যে আজকে আমি সমস্ত জলপাই কিন্তু একসাথে একটা চাটনি বানিয়ে রাখবো একদম 15 দিনের জন্য। আর সকালবেলা যেহেতু অফিস থাকে আর এখন শীতকাল, রোজ রোজ চাটনি করার সময় হয় না। শ্বশুরমশাই কিন্তু চাটনি ছাড়া একেবারেই খায় না, তাই শ্বশুরমশাইয়ের কথা মাথায় রেখেই সমস্ত জলপাই বের করে নিয়েছি আর সেটা আজকে চাটনি করব। তো দেখো এখানে থোড়টা আমি মোটামুটি সিদ্ধ করে ভালো করে জল নিগড়ে নিয়েছি। আর কড়ার মধ্যে দুটো শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন মতো সর্ষে ফোড়ন দিয়ে আর এই থোড়টা কিন্তু ভেজে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ, আর দেখো 1 টিস্পুন এটা চিনি দিচ্ছি, তার কারণ এটা থোড়। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আর কিছুই লাগবে না, এটা কিন্তু বেশ সময় লাগবে থোড়টা ভাজতে, বলতে পারো 5 থেকে 7 মিনিট লাগবে। তো এটা হতে থাক, বাকি কাজগুলো কিন্তু আমি গুছিয়ে নেব। তো ঠোঁটটা যতক্ষণ ভাজা হচ্ছিল আমি আরও কিন্তু কাজ গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমি বসাবো চাটনি। তো দিয়ে দিলাম 1 টিস্পুন মতো পাঁচফোড়ন, দুটো শুকনো লঙ্কা আর একটু হলুদ। আর দেখো আমি এখানে জলপাইটাকে খুব সুন্দর করে প্রেশারের মধ্যে সিদ্ধ করে নিয়েছি আর জলটা ফেলে দিয়েছি। আর গ্লাসের যে পিছন আছে সেটা দিয়ে কিন্তু এটাকে আমি একটু ম্যাশ করে নিয়েছি। আর ফাইনালি কিন্তু অনেকটাই চাটনি দেখতে পাচ্ছ যে এটা আমি বানিয়ে কিন্তু জারের মধ্যে রেখে দেবো। আর এর মধ্যে অনেকটাই চিনি লাগবে, আর যেহেতু জলপাই তাই জলপাইটাকে একটু সিদ্ধ করে ফেলে দিলে কিন্তু চিনিটা একটু কম লাগে। চাটনি তো আমরা কম বেশি সবাই বানাই, তাই সেই রেসিপিটা পুরোটাই দেখাতে পারলাম না। তো এখানে দেখো ফাইনালি আমার কিন্তু জলপাইয়ের চাটনিটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ অনেকটা হয়েছে। আর এটা কিন্তু ঠান্ডা করে আমরা খাবো, প্লাস এটা ঝাড়ের মধ্যে কিন্তু রেখে দেবো। আর নামাবার আগে কিন্তু আমি এখানে একটু দিয়ে দিয়েছি তোমার জিরে গুঁড়ো। প্রায় রান্না কিন্তু শেষের দিকে, আর এখন চিকেনটা বানালেই কিন্তু রবিবারের মেনুটা আমার পুরোপুরি রেডি হয়ে যাবে। তো চলো আমি কি রেসিপি এত বানিয়েছি। আর এই দেখো পুদিনা আর কাঁচা লঙ্কা বাটাটা কিন্তু আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। আর প্রায় আধ ঘন্টা কিন্তু আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম। আর এটা বলতে পারো আমার হাজব্যান্ডই আজকে আমাকে একটু হেল্প করে দিয়েছে, মানে এই সমস্ত কাজগুলো করে দিয়েছে। আর এদিকে রান্নাবান্না চলছে, দেখো এর ফাঁকে কিন্তু আমি চলে এসেছি ছাদে। আর আজকে ফাইনালি এতটাই ঠান্ডা পড়েছে তাই কম্বলটা বের করে নিয়েছি। আর কিভাবে গরম করবো বুঝতে পারছি না, কখনো এই দিকে দিচ্ছি কখনো ওই দিকে দিচ্ছি। তো এটা হাজব্যান্ডই এসে ছাদে দিয়ে গিয়েছিল। আর এখন দেখো আমি এসে আরেকটু উল্টে পাল্টে দিলাম, যাতে দুপুরবেলা একটু ঘুমটা ভালোভাবে হয়, তার জন্যই আর কি। তো এইটুকু সময়ের মধ্যে যে সমস্ত রান্নাবান্নাগুলো করেছি, দেখো করলা ভাজা, বেগুন ভাজা, পেঁয়াজকালি, কড়াইশুঁটি দিয়ে একটা তরকারি, এখানে হচ্ছে শ্বশুরমশাইয়ের স্পেশাল থোড় ভাজা, আর রবিবার মানে লেবু তো আছেই। আর এই দেখো 1 বাটি জলপাইয়ের চাটনি, এটা কিন্তু আমি জারের মধ্যে রেখে দেবো। তো চলো ওখানে চিকেনটা আমার রেডি হচ্ছে। আর তো চিকেনটা লাল হচ্ছে না, তার কারণ ছেলে খায় না, তো তার জন্য কিন্তু দেখতে এরকম হলেও দারুণ টেস্টি বলতে পারো, আর খুব হেলদি কিন্তু। তো এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করব, সব কিছু প্রিপারেশন হচ্ছে। তো রবিবারটাই একটা দিন যেখানে নাকি সপরিবার একটা বাড়ির গৃহবধূকে কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দেয়, অনেকটাই হেল্প হয়। তো দিদিভাই এসে গেছে। তো চলো আজকের মতো এই পর্যন্তই।